তো বন্ধুরা কালকে যেখান থেকে শেষ করেছি ভিডিওটা সেখান থেকে আবার শুরু করলাম। তো বন্ধুরা এখন তো আমরা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে চলে যাব স্নান করতে সমুদ্রে। তো চল বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পলি লাইফস্টাইল থেকে। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা ওয়াচ করে দেখো। তো চলো বন্ধুরা এখন আমরা স্নান করতে যাচ্ছি, সমুদ্রে স্নান করতে যাচ্ছি। চলো, কালকে যে ড্রেসটা পরে এসেছি সেই ড্রেসটা পরেই আমি স্নান করেছি কালকে, আজকে সেটাই। কত দেখেছো? যাবে নাকি? চলো আজকে যে কালকে যে ড্রেসটা পরে স্নান করেছি আজকেও সেই ড্রেসটা পরে স্নান করবো, যেহেতু বালির সমুদ্র তো এক জামা পরেই স্নান করাটা ভালো। চলো সমুদ্র পাড়ে যাই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, হোটেলের সোজাসুজি আমাদের এই সমুদ্রটা, পেছন দিকে তাকালেই হোটেলটা দেখা যাচ্ছে আর সামনের দিকে তাকালেই এই সমুদ্রটা। তো এখন সমুদ্রতে স্নান করে যাচ্ছি। ফোনটাকে তো একটা সেফটি জায়গায় রাখতে হবে, ফোনের জন্য একটা দোকানে ঢুকলাম, ঢুকে আবার একটা ফোন কভার কিনে নিলাম, যেটা সমুদ্রে স্নান করলেও কিচ্ছু হবে না, জল ঢুকবে না। সেটা এখানে পাওয়া যায়, দেখলাম সবাই ব্যবহার করছে। তাই ওর বাবা বলছে চলো দেখি, তো এই তো কভারটা কিনে নিই দেখি। তাই কভারটা কিনে নিয়েছি, আর একটা ওর জন্য একটা বলও কিনে নিয়েছি জানি। এইসব কিনে টিনে এখন যাচ্ছি আবার সমুদ্রের পাড়ে। আর সমুদ্রে তখন ছিল শনিবার, লোক কাকে বলে বন্ধুরা, লোকে লোক। আর এখানে এত লোক থাকলে আমার ভয় লাগে স্নান করতে, বেশ হালকা হালকা লোক থাকবে, স্নান করে ভালোও লাগে। তাই বাবাকে বলছি আমার তো ভয় লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লং হবে, তবে প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা ওয়াচ করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা আমার পাশে যেভাবে তোমরা আছো সেভাবে আমার পাশে থেকো সারাটা জীবন, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই তোমরা ভালোবাসা দিও। বন্ধুরা আর বেশি বক বক করবো না, তোমরা একটুখানি দেখো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলবো। দিদির সাথে খেল। ভিডিও হচ্ছে তো। नमस्ते, एक बार अपना झप मारो।
তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমাদের স্নান আর মন খুলে আনন্দ করেছি বন্ধুরা। আর প্রথমে একটু ভয় ভয় লাগছিল, প্রথম দিন একটু ভয় লাগছিল যাওয়ার সময়। তারপরে দেখছি সবাই আরও দূরে যাচ্ছি, আর ঢেউটা যত দূরে যাবো তত আর ঢেউটা আরও সামনে আসছে। আর খুব এনজয় করেছি বন্ধুরা, খুব আনন্দ করেছি সবাই মিলে। আমরা চারজনে, আমার ছেলে তো সমুদ্রের ধার থেকে আসবেই না, দেখুন আর রগরটা। খুব আনন্দ হয়েছে, তার জন্য ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, আবার পরে আসছি। স্নান কমপ্লিট, এবার চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া। হোটেলে ঢুকে স্নান আবার হোটেলে গিয়ে স্নান করেছি, সাবান টাবান দিয়ে তারপরে দিয়ে পুরো স্নান করে মনোজনটা পুরো গায়ে কাটিয়েছি। কাটানোর পর এবার চলে আসলাম হোটেলে। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের খাবার খাই নিয়েছি। সেই হোটেলের সব রান্না একদম পুরো হাই দাম, মানে অন্য হোটেলের থেকে যে হোটেলে ছিলাম সেই হোটেলের দামটা একটু বেশি খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো। তার জন্য আর ওই হোটেলে খাইনি, আমরা অন্য কোনো হোটেলে গিয়ে 3 দিন ছিলাম, 3 দিনই আমরা অন্য হোটেলে খেয়েছি। তো দেখো আমাদের খাওয়ার মেনু হচ্ছে ডাল, আলুর চিপস, আর হচ্ছে একটা পোস্ত দিয়েছে, আর একটু বাঁধাকপি তরকারি দিয়েছে, আর হচ্ছে রুই মাছের ঝোল। এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর আমরা সবাই তৃপ্তি করে খেয়ে নিয়েছি। বাড়িতে যতটা না ভাত খাই বন্ধুরা, এখানে এসে তার ডবল খাচ্ছি যখন সমুদ্র থেকে স্নান করে উঠছি। মানে আমার ছেলেও কোনো খাবার বায়না দিচ্ছি না, ও দিব্যি যেটুখানি দিচ্ছি সেটুখানি খেয়ে নিচ্ছে। মানে এখানে প্রচুর খিদে, স্নান করার পরে যে উঠে যে খিদেটা পাচ্ছে না, কি বলবো। আর এটা সবাই জানো যে সমুদ্রে স্নান করার পর প্রচুর খিদে পায়। তো যাই হোক, আমাদের এই দুপুরে খাওয়াটা হচ্ছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। কি মাছ খাবে? কি মাছ ভাজা খাবে? এই যে চিতল মাছ ভাজা। হ্যাঁ, এটা খাবো। ওই চিতল মাছটা খাবে? বন্ধু চিতল মাছ তাহলে খাচ্ছি। কোনটা খাচ্ছিস? চলো, চিতল মাছ, সমুদ্রের চিতল, অক্টোপাস, চিকেন, অক্টোপাস। হ্যাঁ, অক্টোপাস।
এটা কি মাছ চেনো? এটা কি মাছ? চাঁদা পমপ্লেট। চাঁদা পমপ্লেট। বাহ, এই চাঁদা বলে, কেউ চায়না বলে, আমরা চাঁদাই বলি। একটাই কাটা, ওর একটাই কাটা। এই হেভি টেস্ট, যে পমপ্লেটে যে পমপ্লেট হেভি। চারটে দিচ্ছি, 300 100 জোড়া। তো বন্ধুরা সন্ধ্যেবেলায় চলে আসলাম একটু বেরু করতে। আর আমরা তোমাদের সমুদ্রের পাড়েই আছি, সমুদ্রের ধারেই আছি। চলো একটু মাছ ভাজা খাবো, তাই চলে আসলাম সমুদ্রের পাড়ে বসে। আগেই মোমো খেয়ে নিয়েছি জানো তো, তারপরে বাবা বলছে চলো একটু মাছ ভাজা খাবো, দীঘাতে আসবো, একটু মাছ ভাজা খাওয়া হবে না। তা একটা চিতল মাছ নিয়ে নিলাম, আমি আর আমার বর, আমার শ্বশুর খায়নি। এই দুজনে বসে ভালো করে জমিয়ে খেয়ে নিলাম। আর খেতে অসাধারণ, সেটা আর বলার ভাষা থাকে না। গরম গরম মুখটা দেখে তো বুঝতে পারছো। আমার এখনই ভয়েস দিচ্ছি তো, এখনই আমার জিভ থেকে লোল বেড়াচ্ছে। খুব খুব ভালো খেতে। আর এখানে খাবারগুলো অসাধারণ, যাই বলো। সবকটা যে কটা হোটেলে খাবার খেয়েছি, সবকটা হোটেলে রান্না অসাধারণ রান্না। আর এখানে তো মাছ ভাজা, সে তো আর বলার বাইরে, খুব সুন্দর। চলো খেয়ে নিই, তারপর আবার আসছি। চলো একটু আইসক্রিম খেয়ে নিই। তো বন্ধুরা এই আইসক্রিমও খেয়ে নিলাম আমরা। আর কেমন লাগে বলো, ঘুরে টুরে মাছ ভাজা করবো করে রাতে খাবার দাবার নিয়ে বাড়িতে, মানে হোটেলে যাবো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর। আর রাতের খাবার নিয়েছি রুটি আর তরকা রুটি নিয়েছি, রাতে সবাই মিলে খেয়ে নেবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করলাম, গতকাল আবার এখান থেকেই শুরু করবো তোমাদের। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে বাড়িতে চলে এসেছি, জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।